হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচ। তোমরা ইতিমধ্যে খবর পেয়ে গিয়েছো, ভারত এই টেস্ট ম্যাচটাতে জয়লাভ করেছে। যদি আমরা এই ম্যাচটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি তবে দেখতে পাবো বাংলাদেশ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় এবং তাদের এই ডিসিশানটা খুব সুন্দর একটা ডিসিশান ছিল, কারণ তারা এত সুন্দর প্রথম দিকটায় বল করেছে যে ভারতের যে টপ অর্ডার ব্যাটসম্যানগুলো ছিল তারা তেমন একটা রান করতে পারেনি। এমন একটা পরিস্থিতি তৈরি হয় যখন ভারতীয় স্কোর গিয়ে দাঁড়ায় 6 উইকেটে 149। এই মতো অবস্থায় ভারতের বিখ্যাত দুই স্পিনার রবিচন্দ্র অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা, দুই রবি মিলে ভারতকে টেনে নিয়ে যায়। তারা একটা বিশাল রানের পার্টনারশিপ তৈরি করে এবং ভারত এই পার্টনারশিপের ওপর ভর করেই 376 রান বানায়। এরপর বাংলাদেশ যখন ব্যাট করতে আসে তাদের ইনিংস শেষ পায় 149 রানে। এক্ষেত্রে ভারতীয় যে বোলারগুলো ছিল জসপ্রীত বুমরা, আকাশদীপ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন এবং সিরাজ, তারা দুর্দান্ত বল করে এবং এই দুর্দান্ত বল করার জন্যই বাংলাদেশ প্রথম ইনিংসে অনেকটা পিছিয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংস ভারত শুরু করে, সেক্ষেত্রেও রোহিত শর্মা ব্যর্থ হয়। তবে বাকি যে ব্যাটসম্যান ছিল, বিশেষ করে শুভমান গিল এবং আমাদের সবার প্রিয় ঋষভ পন্ত, দুর্দান্ত দুটো সেঞ্চুরি হাঁকায় এবং এই সেঞ্চুরির ওপর ভর করে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ডিক্লার দেয় 287 রানে। সব মিলিয়ে 514 রানের একটা বিশাল বড় টার্গেট বাংলাদেশের সামনে ভারত খাড়া করে। এই রানকে টপকে বা এই রানকে চেজ করে বাংলাদেশে জেতা কখনোই সম্ভব ছিল না। যদিও তারা কিছুটা চেষ্টা করেছিল, তাদের ওপেনিং ব্যাটসম্যান বিশেষ করে তাদের ক্যাপ্টেন একটা দুর্দান্ত নক দেয়, 80+ একটা রান করে, কিন্তু এই রান যথেষ্ট ছিল না এই ম্যাচটাকে জয়লাভ করার জন্য। তো ইতিমধ্যেই বলতে পারি যে ভারত তাদের প্রথম টেস্টটা জয় দিয়ে খুব ভালো শুরু করলো। আশা করি পরের যে টেস্ট ম্যাচ হবে কানপুরে, সেখানেও ভারত দুর্দান্তভাবে তাদের জয়লাভ করবে এবং 2-0 ব্যবধানে এই সিরিজটি জিতে ভারত তাদের যে টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে সেখানে একটা পাকাপাকিভাবে তাদের অবস্থানটাকে তৈরি করবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সো গুড বাই টুডে।